ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে তালা দিয়ে বিক্ষোভ করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, বহির্বিভাগে তালা দেওয়ায় রোগীদের কি ভোগান্তি পোহাতে হচ্ছে, ইন্টার্ন চিকিৎসকদের দাবির বিষয়ে বিস্তারিত জানাবেন। কালিব, দুপুর 12টার দিকে সিলেটের মেজি ওসমানী মেডিকেল কলেজের বহির্বিভাগে কিন্তু তালা দেওয়া হয়েছে এবং এখানকার যারা মিড লেভেল চিকিৎসকরা রয়েছেন তাদেরকে চিকিৎসা না দেওয়ার জন্য বিরত করেছেন ইন্টার্ন চিকিৎসকরা এবং এর সাথে কিন্তু যুক্ত হয়েছেন সিলেটের মেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু যুক্ত হয়েছেন এবং আজকে সারাদিন কিন্তু সেই কর্মবিরতি পালন হবে এবং যে আউটডোর রয়েছে আউটডোরটি কিন্তু বন্ধ থাকবে। এ বিষয়ে যখন আমরা এখানকার ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলছিলাম তারা বলছেন যে 5 দফা যে দাবি রয়েছে সেই দাবিটি যতক্ষণ পর্যন্ত মানা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের কর্মসূচি তারা চালু রাখবেন এবং আরও কঠোর কর্মসূচিতে তারা যাবেন এবং কঠোর কর্মসূচিটি কিন্তু হাসপাতাল শাটডাউন হওয়ার মতো হতে পারে এরকম কিছু তারা বলছেন এবং তারা বলছেন যে তাদের দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে তারা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি পালন করবে। এবং আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন যে সাধারণ রোগীদের যে ভোগান্তি, কারণ আপনি জানেন এটি 4 জেলার একমাত্র টারশিয়ারি লেভেলের হাসপাতাল এবং এই হাসপাতালে কিন্তু হাজারো রোগীরা কিন্তু তারা সেবা পেতে আসেন এবং তারা কিন্তু আজকে অনেকটাই নিরাশ হয়ে ফিরে গেছেন এবং তারা আমাদের কাছে বলছেন যে আসলে অনেক দূর দূরান্তের উপজেলা থেকে তারা এসেছেন, অনেকে কিন্তু 100 কিলোমিটার দূর থেকেও এসেছেন, কিন্তু তারা চিকিৎসা সেবা না পেয়ে বিফল মনোরথে তারা চলে গেছেন। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে তারা ইন্টার্ন চিকিৎসকরা যেটা বলছেন যে তাদের যৌক্তিক যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি যদি আদায় না হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন এবং এখানে শিক্ষার্থীরাও কিন্তু সংযুক্ত হয়েছেন এবং শিক্ষার্থীরা সংযুক্ত হয়েছেন এবং তাদের একই কথা বলছেন যে এই দাবিটি মেনে নিতে হবে এবং 12 মার্চে যে রায়টি আছে সেই রায় যদি আর জন্য পেছানো না হয় এমনটি কিন্তু বলছেন এখানকার ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীরা। গালিব, এই ছিল আমার কাছে সিলেটের মেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ।